হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা তো এখানে ভালোই আছি। তাহলে চলো দেখি আজকে রাধাদের বাড়িতে কি গল্প হয়। তোমরা তো দেখেইছো আজকে রাধার বিয়ে হয়েছে। তো চলো দেখি আজকে ওরা কি করছে। এখন সবাই বিয়ে তো হয়ে গেছে, এখন মনে হয় ওরা সবাই ডান্স করছে, আনন্দ করছে। রাধা দে মালাটা, সেই কখন থেকে নিয়ে আছিস ভারী মালাটা। নীল ভাই দাও, এবার মালাটা একটু আমি রেখে দিই, তোমাদের আর নিয়ে থাকতে হবে না, কষ্ট করে দাও দাও। এই বলে তো হিমা ওদের কাছ থেকে মালাগুলো রাখতে যায়, কারণ মালাগুলো বড্ড ভারী, অনেকক্ষণ থেকে রাধা নিয়ে আছে। যাই বাবা, মালাগুলো রেখে দিই, মালাগুলো যা ভারী না। মালাগুলো কিন্তু খুব সুন্দর দিয়েছিল, বিয়ের মালাগুলো প্রতাপ নিয়ে এসেছিল, খুব ভালো মালাগুলো পেয়েছে। যাই যাই মালাগুলো রেখে দিই। এই বলে তো হেমা মালাগুলো রাখতে চলে গেল। যাই যাই, বর্ধমান থেকে পিসিমণিরা সব এসেছেন, ওনাদের সাথে একটু কথা বলে আসি, নইলে আবার খারাপ ভাববে। যাই যাই যাই। তা বলছি পিসিমা, আর একটা দিন থেকে যান না। না বাচ্চা, আমাদের থাকলে হবে না, আমাদের ওখানে অনেক কাজ আছে। সব মাঠে ধানগুলো পড়ে আছে, গিয়ে ধান কাটতে হবে, ধান সেদ্ধ করতে হবে, তার থেকে চাল তৈরি করতে হবে। তো তাই আজকে তো আমরা এলামই, আর থাকলে হবে না বাচ্চা। ও আচ্ছা পিসিমা, আসলে আমরা ভেবেছিলাম আপনাদের 5 পিসিকে তো সবসময় পাওয়া যায় না, এই রাধার বিয়ের জন্য আপনারা তবু এলেন, আরেকটু ওই জন্য বলছিলাম যে আরেকটুখানি থাকতে পারতেন আর একদিন। না 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 বাছা, আমাদের থাকলে হবে না, আর এই তো এলাম আমরা, রাধাকে আশীর্বাদ করলাম, আবার কি আবার পরে আসবো আমরা। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা বসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা বসে আছি, তুমি তোমার কাজ করো। আচ্ছা ঠিক আছে। এই বলে তো হেমা ওখান থেকে চলে আসে। বৌদি ভাই, ও বৌদি ভাই। হ্যাঁ রিনি বলো। বলছি আমাদের তো একটু ডান্স করতে হবে, একটু বলো না ব্যান্ড বাজাতে, একটু ভালো ভালো নাচ করব আমরা, ভালো ভালো গান চালাতে বলো না। ও আচ্ছা আচ্ছা, বলছি বলছি, তুমি এত ব্যস্ত হইও না, আমরা তো সবাই ডান্স করবই। ঠিক আছে ঠিক আছে। এই রাধিকা, তুমি কি করছো? তুমি আবার নীলের থেকে, আমার বন্ধু থেকে টাকা চাইছো না? তুমি আর টাকা চেয়েও না তো, চলো চলো আমরা ডান্স করে নিই একটু। ওখানে হেমা বৌদি রিনি সবার ডান্স হয়ে গেল, চলো চলো আমরা ডান্স করতে যাবো, তুমি আর টাকা চেয়েও না। আরে তুমি না, সত্যি তুমি বেশি এরকম বলো না তো। আমাদের একে তুমি তখন টাকাটা নিতে দাওনি, এখন আমরা জুতো লুকিয়ে রেখেছি, আমরা জুতোই পরতে দেবো না। নীলদাকে যদি আমাদের টাকা না দেয়, পুরো 15,000 টাকা দিতে হবে, তবেই আমরা নীলদার জুতো বার করবো, বলে দিচ্ছি কিন্তু। তুমি একদম চুপ করো রাহুল। আরে চলো চলো, টাকার চক্করে না আমাদের ডান্স করা হচ্ছে না। চলো চলো, তুমি চলো, পরে টাকা চাইবে, চলো আগে চলো। কাপল ডান্স হবে, কাপল ডান্স। এই মশাই, আমরা কিন্তু এখন কাপল হইনি, হয়ে যাবো আজ মাসে 2 দিন পর তো হয়ে যাবো। আমরা কাপল ডান্স করবো। আরে বন্ধু নীল, এবার আয়, একটু ডান্স করবি তো? চলে আয় চলে আয়। হ্যাঁ রাধা আয়, রাধা আয়, এবার তোরা একটু ডান্স করবি, আয়। না না, আমি ডান্স করবো না, আমি ডান্স করবো না। আরে বিয়ে হয়েছে বলে কি ডান্স করা ভুলে গেলি নাকি? আয় আয় আয়, তা বলে চলবে না, ডান্স তো করতেই হবে, আয় আয়। ওরা তো খুব নীলকে আর রাধাকে ডাকতে থাকে ডান্স করার জন্য, কিন্তু রাধা খুবই লজ্জা পায়, ডান্স করতে চায় না। রাধা রাধা, এই দিনটার জন্য আমি অনেক দিন অপেক্ষা করেছি, অনেক বছর অপেক্ষা করেছি। এই দিনটা তোমাকে আমি কবে নিজের করে পাবো। আজ আমার সেই আশাটা পূরণ হয়েছে, সেই স্বপ্ন পূর্ণ হয়েছে। আজকে তো আমি আনন্দ করে একটু ডান্স করবোই। রাধা তুমি কেন না করছো? আরে মশাই, আপনি কি ভাবছেন আমি কি আপনার জন্য কি অপেক্ষা করিনি নাকি? আমিও আপনার জন্য অনেক অপেক্ষা করেছি। বন্ধু তোরা পরে কথা বলবি, আগে ডান্সটা কর, পরে কথা বলবি। আরে হ্যাঁ হ্যাঁ রাহুল, আমরা ডান্স করছি। খুব ভালো মানিয়েছে, একদম যেন রাধাকৃষ্ণের জুড়ি। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমার রাধাটা সুখী হলেই হয়। হ্যাঁ হ্যাঁ বৌদি ভাই, তুমি এত চিন্তা করছো কেন? রাধা আমাদের সুখী হবে, নীলদা ওকে ভীষণ ভালোবাসে। চলো চলো, অনেক ডান্স করা হয়েছে, এবার খাবে চলো, অনেক ক্লান্ত হয়ে পড়েছো, চলো চলো চলো। হ্যাঁ হ্যাঁ বৌদি ভাই, এই তো যাচ্ছি।
চলো চলো, এবার সবাইকে খেতে হবে তো। চলো চলো চলো, খেয়ে নিই এবার সবাই মিলে। এই শোনো রাধা আর নীল, দুজনকে বলছি আজকে তোমাদের দুজনকে কিন্তু এক পাতে খেতে হয়, হ্যাঁ? তাই জন্য দুজনকে কলা পাতার মধ্যে খাবার দিয়েছি, দুজনে মিলেমিশে খেয়ে নাও, কেমন? আচ্ছা বৌদি ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ, আর বাচ্চারা তোমরা এখানে বসেছো? হ্যাঁ হ্যাঁ বসো সবাই, আমি সবাইকে খেতে দেব। রিনি চলে এসো তো আমার কাছে। হ্যাঁ বৌদি ভাই যাচ্ছি। রাধার বিয়েতে তো এলাহি আয়োজন, এখানে রসগোল্লা, পান্তুয়া, তারপর লুচি, আলুর দম, ভাজাভুজি, সবকিছুই তো আছে। বাহ, যাই যাই, আগে কলা পাতাগুলো নিয়ে নিই, কলা পাতাগুলো নিয়ে আগে বাচ্চাদেরকে দিয়ে দিই। এই বলে তো হেমা কলা পাতা আনতে চলে যায়। বাচ্চা আমাদের 5 বোনকে এক পাতে দেবে, আমরা আলাদা আলাদা নিয়ে খাই না, আমরা 5 বোন একসঙ্গে খেলে তবেই আমাদের পেট ভরে, জানো তো, তৃপ্তি হয় খেয়ে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে পিসিমা, তাই হবে। এই নিন। মা তাড়াতাড়ি দাও না, তাড়াতাড়ি দাও না, আমার তো খুব জোরে খিদে পেয়েছে। হ্যাঁ সোনা, এই তো দিচ্ছি, সবাইকে দেব। এই তো সবাইকে সবকিছু দিয়ে দিয়েছি। আর পিসিমাকে জিজ্ঞাসা করি, পিসিমা আপনারা ভালো করে খান, হ্যাঁ? কিছু লাগলে কিন্তু বলবেন। হ্যাঁ হ্যাঁ বাচ্চা, বলবো, নিশ্চয়ই বলবো। আগে খাই, আমরা চেয়ে নেব, নিজের বাড়িতে আবার কেউ লজ্জা করে? হ্যাঁ বাচ্চারা, তোমরাও কিন্তু সব চেয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ মা, আমি তো চেয়ে নেবো, আমাকে কিন্তু আর একটা পান্তুয়া দেবে, আমি খাবো, আর একটা রসগোল্লা দেবে। হ্যাঁ সোনা, আমি সব কিছু দেব, সব দেব, তুমি খাও আগে ওটা। আচ্ছা মা, আমি খাচ্ছি। রাহুল, এরপরে না তোমরা বসে পড়বে খেতে, হ্যাঁ? ওদের খাওয়া হয়ে গেলে। দেখো না, আমার তো মনটা এখনই খুব খারাপ লাগছে। আমার রাধা বোন তো আর একটুখানি পরেই চলে যাবে আমার বাড়ি ছেড়ে, আমার ভীষণ কষ্ট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ বৌদি ভাই, আমারও তো কষ্ট হচ্ছে। আমার কি কষ্ট হচ্ছে না? আমি তো রাধাকে বোনের মতো ভালোবাসি, আমাদেরও খুব খারাপ লাগছে। নীল, তুমি আমার বোনটাকে ভালো করে রেখো, হ্যাঁ? ও একটু জেদি হতে পারে, কিন্তু ওর মন ভীষণ ভালো, তুমি ওকে একটু দেখে রেখো, কেমন নীল ভাই? হ্যাঁ হ্যাঁ বৌদি ভাই, তুমি চিন্তা করছো কেন? হ্যাঁ তুমি চিন্তা করো না, রাধা ভালো থাকবে। দিদি রে, আমার তো ভীষণ কষ্ট হচ্ছে দিদি, আমি তোদের ছেড়ে কি করে থাকবো দিদি? হ্যাঁ রে বোন, আমারও তো কষ্ট হচ্ছে, কিন্তু কি করবো বল, সব মেয়েকেই তো একদিন এরকম বিদায় দিতে হয় রে, নিজের বাপের বাড়ির থেকে। কি আর করবো বল। তো বন্ধুরা, দেখলে রাধার বিয়ে তো সম্পন্ন হলো। যদি এপিসোডটি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দিও। আবার দেখা হবে নেক্সট এপিসোডে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে টাটা।